বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল। তফসিল থেকে নৌকা বাদ দিয়ে শাপলার তালিকাভুক্তি চায় এনসিপি, ইসির না। সরকারিভাবে যাওয়া হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার। যশোরে ১ ঘন্টার বৃষ্টিতে সপ্তাহের রেকর্ড, ভাসছে চিরচেনা সেই এলাকাগুলো। যশোরে বিপুল হত্যা মামলার প্রধান আসামি বাপ্পি সহ ২ জন আটক। মোরেলগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ৪। ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ২০টির বেশি দেশের জরুরি সম্মেলন, থাকছে বাংলাদেশও। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আজ তিনি একথা বলেন। ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে। প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবেলা করতে তথ্য প্রযুক্তিতে দক্ষতার পাশাপাশি পড়াশোনার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে শাপলা প্রতীক তফসিলে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছে দলটি। রোববার সকালে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় এনসিপির প্রতিনিধি দল। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠালেও তাতে শাপলা প্রতীক নেই। যদিও নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নৌকা প্রতীক তফসিলে রাখা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানান, নৌকা প্রতীক আপাতত বহাল থাকছে এবং শাপলা এখনই তফসিলে যুক্ত হচ্ছে না। নিবন্ধন পেলে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন তিনি। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪,৯৭৮ জন হাজিকে ৮,২৮,৯০,০০০ টাকা ফেরত দেওয়া হবে বলে আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ পূর্ণ নির্ধারণ হারের চেয়ে কম হওয়ায় এই অর্থ উদ্বৃত্ত হয়েছে। হজ প্যাকেজের ১-এর ৪ ও ৬ নম্বর বাড়ির পূর্ণ প্যাকেজের হাজিরা পাবেন ৫,৩১৫ টাকা, ৪ নম্বর বাড়ির শর্ট প্যাকেজের হাজিরা ২৩,০২৭ টাকা এবং ৫ নম্বর বাড়ির হাজিরা ১৩,৫৭০ টাকা ফেরত পাবেন। হজ প্যাকেজের ২ অনুযায়ী ১ নম্বর বাড়ির পূর্ণ প্যাকেজের হাজিরা ১৯,১৯২ টাকা ও শর্ট প্যাকেজের হাজিরা ৫১,৬৯২ টাকা, ২ নম্বর বাড়ির পূর্ণ প্যাকেজের ২১,১৪২ টাকা ও শর্টের ৫৩,৬৪২ টাকা এবং ৩ নম্বর বাড়ির পূর্ণ প্যাকেজের হাজিরা ২৪,২৬২ টাকা ফেরত পাবেন। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে আজ দুপুরে অঝোরে ঝরল বৃষ্টি। সকালে ক্ষণিকের বৃষ্টির পর রোদ ঝলমলে দিনে শুরু হলেও দুপুর ২টার দিকে মুহূর্তেই বৃষ্টি নামে অঝোরে। টানা ১ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় শহরের রাস্তাঘাট। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে এ সময়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৬৫ মিলিমিটার, যা সপ্তাহের সর্বোচ্চ বলা চলে। মুষলধারে যে বৃষ্টি হয়েছে তা পুরো সপ্তাহের সর্বোচ্চ। ঘন্টায় এত বেশি বৃষ্টি আর হয়নি। ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। এই বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চলগুলো জলমগ্ন হয়ে পড়েছে। রাত পর্যন্ত হাঁটু পানি রয়েছে বিভিন্ন সড়কে। পানি নিষ্কাশন না হওয়া আর চরম ভোগান্তিকে সঙ্গী করে মেনেই নিয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার প্রধান আসামি বাপ্পি ও তার এক সহযোগীকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। আজ দুপুরে র‍্যাব-৬ যশোরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। বিকেল ৪টায় র‍্যাব কার্যালয়ে এক ব্রিফিংয়ে এর বিস্তারিত জানানো হয়। শনিবার রাত ৮টার দিকে ষষ্ঠীতলা মোস্তাকের বাড়ির পাশে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিপুল। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত
9টা 40 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিপুল শহরের শেখাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। অভয়নগরে সর্বস্তরের জনগণের আয়োজনে সারা দেশে চলমান পরিস্থিতি, হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আসরের নামাজ শেষে নোয়াপাড়া পীরবাড়ি মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়ীকে চোখ বেঁধে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। পুলিশ অভিযান চালিয়ে মাইক্রো সহ 4 জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে আজ আমতলী বাজার এলাকায়। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, এই ঘটনায় অপহৃত ওই ব্যবসায়ীর স্ত্রী ময়না বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। উপজেলার খাউলিয়া ইউনিয়নের আমতলী গ্রামের ব্যবসায়ী জিয়াউর রহমান হাওলাদারকে 10 থেকে 12 জনের একটি দল কিছু বুঝে ওঠার আগে টানা হেঁচড়া করে দেশীয় অস্ত্র ধরে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন বাধা দিলে তাদেরকেও মারপিট করে জিয়াউরকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা পুলিশের বিশেষ সেবা 999 নম্বরে ফোন করে এবং থানার ওসিকে জানালে পুলিশ গাড়িটি ফেরিঘাট এলাকায় আটক করে। গাড়িতে থাকা লোকজনদের অনেকেই পালিয়ে যায়, তবে গাড়ি চালক আমিরুজ্জামান খোকন সহ আব্দুস সাত্তার রাজ, মোয়াজ্জেম হাওলাদার এবং খলিলুর রহমান শেখ নামে 4 জনকে আটক করা হয়। খুলনার সোনাডাঙ্গায় একটি আবাসিক হোটেলে যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার রাত 11টার দিকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে ওই অভিযান চালানো হয়। অভিযানকালে হোটেলের একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি এবং 474 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় 2,37,000 টাকা বলে জানায় কোস্টগার্ড। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে আগামী সপ্তাহে কলম্বিয়ায় একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ 20টির বেশি দেশ অংশ নেবে। সময় বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে বাংলাদেশেরও প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট কূটনীতিকরা মিডল ইস্ট আইকে জানিয়েছে, সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগাটায় আগামী 15 থেকে 16 জুলাই এই সম্মেলন হবে। দ্য হেগ গ্রুপের যৌথ সভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এটি আয়োজন করছে। ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের পৃষ্ঠপোষকতায় চলমান আন্তর্জাতিক অপরাধের দায় মুক্তির সংস্কৃতি রোধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে চলতি বছরের শুরুতে দ্য হেগ গ্রুপ গঠন করা হয়। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।